আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সত্য সাধুর বাণীর চ্যানেলের সমস্ত ভিউয়ার্স বিন্দু সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। তো আজকে এমন একটি গাছ আপনাদেরকে দেখাবো যে গাছের ডগা, 3টা ডগা আপনারা সেবন করলে আপনাদের সারা জীবনে ডায়াবেটিস হবে না এবং গ্যাসের যে কোনো ধরনের গ্যাসের ব্যথা থাকবে না। আর এই গাছের শিকড় যদি আপনার মাজায় বেঁধে রেখে আপনি স্ত্রী সহবাসে যান, আপনার স্ত্রী সহবাসের অনেক সময় নিতে পারবেন। তবে জানতে হবে এই গাছের শিকড়টা কিভাবে আপনার মাজায় বাঁধবেন, কিভাবে এই গাছের শিকড়টা উঠাবেন, কিভাবে এই গাছের ডগাটা নিয়ে কিভাবে আপনারা সেবন করবেন, কিভাবে সেবন করলে আপনার গ্যাসের ব্যথা থাকবে না, যে কোনো ধরনের গ্যাসের ব্যথা থাকবে না, যে কোনো মাপের ডায়াবেটিস হোক না কেন কোনো ঔষধ লাগবে না, ইনশাআল্লাহ তাআলা একদম ভালো হয়ে যাবে। তবে আসুন প্রিয় ভিউয়ার্স, শ্রদ্ধেয় সমস্ত ভিউয়ার্সদের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে আমি বলছি, এই গাছটার নাম বাট গাছ। এই গাছটা আপনারা খুঁজে বার করবেন, আপনাদের বাড়ির আশেপাশে এই গাছটা পাওয়া যায়। তো এই গাছ আপনারা অনেক টাকার গ্যাসের বড়ি খান, অনেক টাকার গ্যাসের ট্যাবলেট খান, গ্যাসের জন্য অনেকেই অনেক ধরনের চিকিৎসা নেন, কিন্তু গ্যাসের ব্যথা আপনার ভালো হয় না। গ্যাসের ব্যথা কিন্তু বিভিন্ন জায়গায় হইতে পারে, পিঠেও হইতে পারে, পেটেও হইতে পারে, হাতে হইতে পারে, পায়ে হইতে পারে। কারণ গ্যাসটা এটা ব্লাডের সাথে মানে রক্তের সাথে চলাচল করে, সেই যে জায়গায় একটু ক্ষত পায় সেখানে যে ব্যথাটা ধরে। তো আসুন কিভাবে আপনারা গাছের ডগাটা সংগ্রহ করবেন। তো সর্বপ্রথম আপনাকে করতে হবে কি, সকালবেলা উঠে গিয়ে তারপরে এই গাছ থেকে 3টা ডগা উঠাইতে হবে। ঠিক আমি যেভাবে দেখিয়েছি এতটুক ডগা উঠাইতে হবে। উঠায় 3টা ডগা বাড়িতে নিয়ে এসে তারপর আপনাকে এটা ভালো করে ধুয়ে তারপরে থেতলে এই রসটা 3টা ডগায় যতটুকু রস হবে এই রসটা 1 গ্লাস পানিতে মিশিয়ে এক নিঃশ্বাসে 1 চুমুকে আপনারা খেয়ে নেবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার গ্যাসের ব্যথা চিরনির্মূল হয়ে যাবে। আর যাদের ডায়াবেটিস রয়েছে তারাও ঠিক একই নিয়মে প্রতিদিন আপনারা সেবন করবেন। এভাবে যদি 21 দিন সেবন করেন আপনার যে কোনো ধরনের যত বড় মাপের ডায়াবেটিস হোক না কেন ইনশাআল্লাহ তাআলা ভালো হয়ে যাবে, 100% ভালো হয়ে যাবে। এবার আসুন এই গাছটার শিকড়টা আপনি কিভাবে ব্যবহার করবেন। এই গাছটার শিকড়টা উঠাতে হলে সর্বপ্রথম আপনাকে গাছের গোড়ায় যে নিঃশ্বাস বন্ধ করে এক টানে উঠাইতে হবে। তো এক টানে উঠাবেন, এটা কিভাবে কোন মাসে এটা উঠাইবেন, আপনি যে কোনো মাসের রবিবার বা বৃহস্পতিবার দিন এই গাছটাকে নিঃশ্বাস বন্ধ করে এক টানে উঠিয়ে গাছের যে মূলটা আছে মূলটাকে 1 ইঞ্চি পরিমাণ কেটে তাকে সুতা দিয়ে বেঁধে মাজায় বেঁধে রাখবেন। মাজায় বেঁধে তারপরে আপনি যখন স্ত্রী সহবাসে যাবেন ইনশাআল্লাহ তাআলা আপনি তৃপ্তি সহকারে আপনার স্ত্রীর তৃপ্তি এবং আপনার তৃপ্তি দুজনেরই তৃপ্তি সহকারে স্ত্রী সহবাস করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।